নমস্কার বন্ধুরা, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা অনুষ্ঠান বাড়িতে যে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই তারই রেসিপি আজকে শেয়ার করব। তো অনেকে অনেকভাবে করে থাকে, আমি যেভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছের মাথা দিয়ে মুগ ডাল। এখানে আমি 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এবার এই মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যেতে মুগ ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। যখন একটু মুগ ডালের মধ্যে রং চলে আসবে, তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে নাবিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল, তো ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। দিয়ে দিব এবার চাপা। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে নেব। এবার বাদবাকি উপকরণগুলো রেডি করব। তো এখানে একটা বড় সাইজের নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, আদা, রসুন আর একটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে এই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অনেকে অনেকভাবে করে থাকে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো আমি যেভাবে করেছি সেইভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। এবার এই মাছের মাথাটাকে আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এবার মাছগুলোকে ভাজবো। তার জন্য কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তো মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার সেই কড়াইতে মাছ ভাজার তেলটাতেই এবার দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর গরম মশলা দিলাম ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প পরিমাণে একটু জিরে। তারপর যে মিক্সির মধ্যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো। ভালো করে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমরা নর্মাল যে মশলাগুলো রান্নায় ইউজ করে থাকি সেগুলোই দেবো। আন্দাজ মতো দিয়ে দিলাম নুন আর একটা কাঁচা লঙ্কা। তো ভালো করে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুবই ইজি এই রান্নাটা, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো মাছের মাথার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার ডালটা দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটা এবার দিয়ে দিচ্ছি। ডালটা আমি কিন্তু বেশি সেদ্ধ করিনি, একদম সেদ্ধ করে গলিয়ে ফেলিনি, একটু ডালটা মিডিয়াম সেদ্ধ করেছি, মানে যাতে মুখেও না লাগে আবার সেদ্ধও যাতে হয়ে যায় সেরকম অবস্থাতে ডালটা সেদ্ধ করেছি। মুগের ডাল বেশি সেদ্ধ করলে গলে গেলে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে খেতে ভালো লাগবে না। তো আন্দাজ মতো নুন চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো, নিয়ে এবার এটাকে ফুটতে দেবো। তো এটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করব।
তো রেডি আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনুষ্ঠান বাড়িতে আমরা যে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই তারই রেসিপি আজকে শেয়ার করলাম। তো আমি যেভাবে করেছি সেইভাবে রেসিপিটা শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।